আমার সকল বন্ধুকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও প্রীতি ও ভালোবাসা। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার ভালোবাসা নিও। ভিডিওটা যাবে অবশ্য কালকে। দেখো এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি। দেখো আমার ছোট্ট সোনামা কী সুন্দর জামা পরেছে, আর আমিও কিন্তু পরে নিয়েছি একটা নতুন জামা পরে সেজে নিয়েছি। চলো তাহলে বেরাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের পুরোটাই শেয়ার করব। কেমন লাগলো তোমরাও দেখতে পাবে। জানো তো, আর একটা কথা প্রথমেই বলে দিই, জায়গাটা তোমাদের অতি পরিচিত, খুবই চেনা। তবু কিছু কিছু স্পেশাল দিনে না ওই জায়গাটুকু গিয়েই মনে হয় মনটা শান্তি হয়। জানো তো, সবসময় তার অনেক দূরে কোথাও যাওয়া হয় না, সেই কারণে। চলো তাহলে বেরিয়ে পড়ি। বাবা, বাইরের হাওয়াটা তোমার কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা বাইরে হাওয়া, আর ঘরের ভেতরে কি গরম, তাই নাকি মা? হ্যাঁ মা, তাই। আমার কাপড়টা কেমন জানাও। জায়গাটা একটু চেনা চেনা লাগছে বন্ধুরা। আমার কিন্তু মনে হয় তোমাদের সঙ্গে জায়গাটা আমি অনেকবারই পরিচিত করিয়েছি, আর জায়গাটা চেনা চেনাই লাগছে। বলো, আমাদের কিন্তু কিছু স্পেশাল দিনে এখানেই আসা হয়, কারণ নচিকেতার চা তোমাদের তো আগেও বলেছি। কিন্তু কি দুর্ভাগ্য জানো বন্ধুরা, চলো দেখতেই পাবে সব কিছু। চা তো দূরে থাক, চলো চলো। একটুও ভালো করে দাঁড়ানোর জায়গা নেই, সেই জন্য কিন্তু আর চাটা খাওয়া হলো না। মানে চাটা যে নিয়ে আসবে সেই পজিশনটাও নেই, কার গায়ে ধাক্কা লেগে পড়ে যাবে। বললাম দরকার নেই চা খাওয়ার, তুমি আমার ছোট্ট সোনামায়ের জন্য কিছু নিয়ে আসো। দেখো সোনামায়ের জন্য কিন্তু নিয়ে চলে এসছে অরেঞ্জের জুস। সোনামাকে বললাম তুই কী জুস খাবি, ওইটাই বাছলো। আর আমরা তো চা খাইনি, চায়ের বদলে আমাদের জন্য এনেছিল চিকেন পপকর্ন। এগুলো তাও একটু আনা যায়, কিন্তু চাটা ছোট ভাঁড়ে করে আনাটা খুব মুশকিল। পাটুলিতে যে ওটা, মানে কি বলবো বন্ধুরা, পুজো ছিল না অন্য কিছু ছিল আমি জানি না, দেখে মনে হচ্ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমীর ভিড় জানো। আর থাকা গেল না, চলো এবার আমরা বাড়ি যাই। বাড়ির পথে রওনা দিচ্ছে আস্তে আস্তে, মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে। চলো ফেরা যাক বাড়ি, আর কি বলবো। বাড়ি যাচ্ছি বন্ধুরা। পাটুলিতে আজকে পয়লা বৈশাখ না পুজো জানি না, এত প্রচণ্ড ভিড়। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে প্রচণ্ড ভিড়। এই যে সোনা মাম্মাম একটু শুধু অরেঞ্জের জুস খেয়েছে, দেখবেই তোমরা ভিডিওটা সবটাই দেখতে পাবে। চলো বাড়ি যাই। বাড়ি যাওয়ার পথে রাতের খাবার কিনে নিয়ে ফিরবো একবারে, বুঝলে। আর পারা যাচ্ছে না গরমে, থাকা যাচ্ছে না গরমে। এই রাস্তায় যে বাইকের হাওয়াটা, এটাতেই মন প্রাণ ভরে যাচ্ছে। আর ওখানে লোকের গরমে আর হাওয়া গায়ে লাগছে না, এত গরম। চলো বাড়ি যাই, কি খাবার কিনি দেখি। বাংলা মাসে প্রথম শুরু বছরের, বলো রুটি তড়কা খেলে কি হয়, তাই চলে এলাম কিন্তু সোজা বিরিয়ানির দোকানে। বিরিয়ানি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তাই নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা বাবার ফ্ল্যাটের ঠিক অপোজিটে। বিরিয়ানিটা নিয়ে একদম সোজা বাড়ি। চলো টাটা।